সেটি হলো কিভাবে ঠাকুরের পুজো করতে হয়, কিভাবে ঠাকুরের পুজো করলে ঠাকুর অত্যন্ত খুশি হয়ে দর্শন দেন, ঠাকুর মনের সকল বাসনা পূর্ণ করেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। শ্রীরামকৃষ্ণের একজন অন্তরঙ্গ মহিলা ভক্ত ছিলেন, তার নাম ভবতারিণী দেবী। সেই ভবতারিণী দেবী লিখছেন মায়ের পুজো করার ঘটনা। কারণ এই ভবতারিণী দেবী মায়ের অন্দরমহল পর্যন্ত অবাধ যাতায়াত করতে পারতেন। তিনি দেখেছিলেন নিজের চোখে মা শারদা কিভাবে ঠাকুরের পুজো করেন। তিনি বলছেন, অর্থাৎ ভবতারিণী দেবী বলছেন, মা যখন পুজোয় বসতেন মাকে চেনা যেত না, খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশটাই কেমন যেন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। আর পুজো হয়ে গেলে, অর্থাৎ পুজোর শেষে মা ডাকতেন, ও ভবি কই গেলি, আয় নে নে মাথাটা এখানে নোয়া আর বল, ঠাকুর ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো, বুঝলি। আর পুজোর আসনে ঠাকুরের ছবি দেখিয়ে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ছবি দেখিয়ে, ওই দেখ ওই দেখ, ভালো করে ঠাকুরকে একবার দেখ। দেখতাম আমাদের ঠাকুর। আমি তো প্রথম বলতাম, উনি তো আমাদের ঠাকুর, তা উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে? মা হাসতেন আর বলতেন, ও তোর এখন বুঝে কাজ নেই, বড় যখন হবি তখন বুঝবি। এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যা বলি তাই কর, দুবেলা, বুঝলি। দুবেলা দুটো প্রণাম করবি। ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি আর বলবি, ঠাকুর তুমি আমাকে দর্শন দাও। দেখবি ঠাকুর ঠিক দর্শন দেবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই মা শারদা ওই ভবতারিণী দেবীকে শিখিয়েছিলেন কিভাবে ঠাকুরকে পুজো করলে বা ঠাকুরের কাছে প্রার্থনা কিভাবে জানালে ঠাকুর তা রাখেন এবং হাতে নাতে ফল পাওয়া যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন ও ভালো ভালো কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।